হ্যালো ভিউয়ার্স, তো ওয়েলকাম ব্যাক আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমি আপনাদের মাঝে ডোমা নামে একটা এয়ারড্রপ শেয়ার করছিলাম, যেটা আমাদের হচ্ছে 30 মিলিয়ন ফান্ড রাইজ। ঠিক আছে, মূলত এটা হচ্ছে ডি3 প্রজেক্টের একটা প্রজেক্ট। ওটার মেন এদের নাম হচ্ছে ডি3। ঠিক আছে, আমরা যদি একটু চেক করি এদের মেন ফান্ডটা আসলে হয় কি না, $30 মিলিয়ন এদের আসলে ফান্ড রাইজ আছে কি না। তো এই যে দেখেন আপনারা, টোটালি $30 মিলিয়ন ফান্ড রাইজ। তো এখানে কীভাবে পার্টিসিপেট করবেন, কীভাবে কি আমি পুরো ভিডিওটি ডিটেলস বলতেছি। তো জয়েন করার জন্য আপনারা পাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে, অর্থাৎ ওটিজি যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওইখানে আপনারা লিঙ্কটা পাবেন। এই যে আমি অলরেডি লিঙ্কটা প্রোভাইড করছি। ঠিক আছে, তবে তার আগে যারা এখনো ওটিজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ডিসক্রিপশন বক্সে এই টেলিগ্রামের লিঙ্কটা দেওয়া আছে, তো মাস্ট টেলিগ্রামে জয়েন হবেন, কারণ জয়েনের লিঙ্ক আপনার এই টেলিগ্রামে দেওয়া হবে। ওকে, তো আমি জাস্ট লিঙ্কটা আগে কপি করব। হ্যাঁ, কপি করার পর আর এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার মিনিমাম 3জন ফ্রেন্ডকে অ্যাড করতে হবে, ইনভাইট করতে হবে। তো কীভাবে করবেন আপনার নিজে, অর্থাৎ আমাদের তো অনেকগুলা ইমেল থাকে। ঠিক আছে, আমরা মিনিমাম আমাদের এক একটা ফোনে কিন্তু 5 থেকে 10টা ইমেল মাস্ট থাকে। তো এখান থেকে 3টা ইমেল দিয়ে আপনার রেফার করলে ইজিলি হয়ে যাবে। তো কীভাবে করবেন আমি প্রসেসটা দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি আমার লিঙ্কটা কপি করলাম। কপি করার পর আমি ব্রাউজারে আসলাম, যেহেতু আমরা মোবাইল ইউজার, কিউই অথবা মিসেস ব্রাউজার যে কোনো একটা ব্রাউজার চুজ করবেন, ওইখানে ওপেন দিবেন। দেন আমাদের এই পেজটা আসবে। তো আমরা এখানে লগ ইন অর সাইন আপ যে অপশনটা আছে না, ওইখানে একটা ক্লিক দেবো। হ্যাঁ, ক্লিক দেওয়ার পর আমাদের একটা নতুন পেজ আসবে। তো এখান থেকে আমি সাইন আপ যে অপশনটা আছে ওইখানে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে আমি আমার ইমেলটা, এই যে এই বক্সে আমার ইমেলটা এখানে সাবমিট দিয়ে দেবো। ওকে, তো আমি সাবমিট অপশনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমার মেইলে একটা কোড যাবে, ওই কোডটা আমি এখানে পেস্ট করে দেবো। তবে এটা টিকমার্ক হতে হবে। ঠিক আছে, মাস্ট বি টিকমার্ক লাগবে আপনার। এই যে আমার কোড গেছে, এই যে আমার কোডটা ডোমা নামে আসছে। তো জাস্ট কপি করলাম, কপি করার পর আমি এখানে আসছি। তো এখানে আমি আমার কোডটা পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দেওয়ার পর দেখবেন অটোমেটিক্যালি আমার সাকসেসফুল হয়ে গেছে। তার মানে আমার এখানে লগ ইন শেষ। ওকে, তো লগ ইন যেহেতু কমপ্লিট, এবার আমার এখানে রেফার করতে হবে। এই যে মিনিমাম আমার 3জন রেফার করতে হবে। তো 3জন রেফার করার পর তারপর আমার ডে 1 বেস আমার এখানে ক্লেম হবে। ওকে, তো আমি রেফার করার জন্য আমার রেফার লিঙ্কটা আমি একটু দেখাই। এই যে আপনাদের প্রত্যেকের রেফার লিঙ্ক এখানে থাকবে। হ্যাঁ, জাস্ট আপনার এখান থেকে একটা কপি দিবেন। তো আমি কপি দিলাম। এরপর আমি যে কোনো একটা মেসেঞ্জারে অথবা যে কোনো একটা জায়গায় আমার রেফার লিঙ্কটা পেস্ট করে দেবো। তো এখানে পেস্ট করে দিলাম। একটা জিনিস খেয়াল রাখবেন, আমি কিন্তু কাজ করতেছি কোন জায়গায়, কিউই ব্রাউজারে। ওকে, তো আপনি যে ব্রাউজারে কাজ করবেন ওই ব্রাউজারে আপনার এগের লগ ইন দিবেন না আপনার রেফার লিঙ্কটা। তো আপনি কী করবেন, আমরা যদি ইনস্ট্যান্ট যদি কপি না করে ইনস্ট্যান্ট যদি ক্লিক করি, তাহলে আমাদের যে কোনো একটা ব্রাউজারে নিয়ে যাবে। তো হয়তো আমাদের ক্রোম ব্রাউজারে নিয়ে যেতে পারে। হ্যাঁ, তো আমার একটা ব্রাউজার নিয়ে গেলো। তো আপনারা কী করবেন, এইখানে আপনার এগেন লগ ইন দিবেন। হ্যাঁ, জাস্ট আমরা রেফার করতেছি, কিন্তু এখন আমরা এখানে কোনো সাইন ইন করতেছি না, জাস্ট রেফার করতেছি। ওকে, তো পেজটা ওপেন দিলাম। এরপরে আমরা এগেন লগ ইন অর সাইন আপ, তো আমি এই অপশনে ক্লিক দিলাম। এরপরে আমার যে সমস্ত এক্সট্রা মেলগুলো আছে আমি জাস্ট এই মেলগুলো এখানে পেস্ট করে দেবো। ওকে, তো আমি মেলটা পেস্ট করতেছি। তো আমি মেলটা দিয়ে দিলাম। এরপর আমি সাবমিট দিয়ে দেবো। তবে একটা বিষয় খেয়াল রাখবেন সবসময়, আপনার এই ব্রাউজার কিন্তু বিভিন্ন লাগবে। যেমন আপনি যদি যদি একই একবার, যেমন আমি এখানে ক্রোম ব্রাউজারে খুলতেছি। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে খোলার পর আপনি যদি যদি লিঙ্কটা কপি করে যদি ক্রোম ব্রাউজারে যান, তাহলে আপনার ওই যে একটু আগে যে খুলছেন ওইখানে কিন্তু আপনার ডিরেক্ট নিয়ে যাবে। ঠিক আছে, তো আপনার কী করতে হবে, একবার ক্রোম ব্রাউজারে একবার আপনি তো আপনার মেন যে অ্যাকাউন্টটা ওইটা কাজ করতেছে যে কোনো একটা, ধরেন আপনার কিউই ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার। ঠিক আছে, যেটা মেন ওই ব্রাউজারটা দ্বিতীয়বার লগ ইন দিবেন না। ঠিক আছে, তো আপনার সেকেন্ড যে সমস্ত ব্রাউজার অথবা ক্রোম ব্রাউজার অথবা আপনার এনি ব্রাউজার, ঠিক আছে, ওই ব্রাউজারে আপনার কী করবেন, ওই আপনার যে রেফার কোডটা আছে ওইগুলো ওপেন দেবেন। যদি আপনি সেম ব্রাউজারে যদি ওপেন দেন, তাহলে কিন্তু আগে যে আপনি লগ ইন দিয়েছেন ওইটা কিন্তু লগ ইন হবে। ঠিক আছে, তো আমি ওইটা মেলটা দিলাম। এরপর আমি কোডটা এখানে প্রোভাইড দেবো। আমি কোডটা দিয়ে দিলাম, দেখবেন যে অটোমেটিক্যালি আমার এইটা সাকসেসফুলি হয়ে গেছে। ওকে, তার মানে আমার একটা রেফার হয়ে গেল। জাস্ট একটু ওয়েট করেন। আপনাদের মানে মেইন অ্যাকাউন্টটা যে আপনার যে লগ ইন দেবেন, লগ ইন দেওয়ার পর আপনার এই সমস্ত ইনফরমেশনগুলো আসবে। ঠিক আছে, তো এগুলো আপনি যে কোনো একটা সিলেক্ট দিবেন। তো আমি অটোমেটিক্যালি সিলেক্ট করতেছি। হ্যাঁ, এগুলো একটু সিলেক্ট দিয়ে দিবেন আপনার যেটা মনে হয়। হ্যাঁ, আমি সিলেক্ট দিয়ে দিলাম। সিলেক্ট দেওয়ার পর আমার এইগুলো আসছে মেল, মানে আমার রেফার করার জন্য। তো আমি এগুলো স্কিপ নাও দিয়ে দেবো, যেহেতু আমার এটা হচ্ছে জাস্ট রেফারের জন্য আমি করতেছি। ওকে, তো আমার
এটা গেল আমার একটা রেফার হয়ে গেল। তো আমার যদি আমি আমার মেইন যে ইয়েটা দেখি ওটা যদি আমি ঢুকি, আমি যেটু মিসেস ব্রাউজারে কাজ করতেছি, হ্যাঁ। তার মানে দেখবেন যে আমি একটু রিফ্রেশ দিয়ে দিই, রিফ্রেশ দিলে দেখবেন আমার একটা কিন্তু অলরেডি রেফার হয়ে গেছে, হ্যাঁ। এই যে আমার তার মানে আমার দুইটা রেফার অলরেডি হয়ে গেছে, আরেকটা রেফার আমার দরকার। তো আরেকটা রেফার আমি যে কোনো একটা ব্রাউজারে আমি রেফার দিয়ে দেবো, ওকে। তো আপনার এই রেফারগুলো হয়ে যাওয়ার পর আপনার দেখবেন যে এখানে ডে 1 বেসটা আপনার অটোমেটিক্যালি ক্লেম হয়ে যাবে, হ্যাঁ। তো এরপরে আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে আমাদের এই যে এইগুলা কিন্তু আমাদের করতে হবে, হ্যাঁ। তো আমি করার জন্য আমি ফার্স্টে আমার এখানে কী করতে হবে, আমার গুগল অথেন্টিকেটর একটা সেট আপ করতে হবে। জাস্ট আমি স্টার্ট আপ নাও যে অপশনটা আছে ওইখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমার এখানে আসছে কন্টিনিউ, না? তো জাস্ট আমি কন্টিনিউ অপশন একটা ক্লিক দেবো। এরপর আমি যে কোনো একটা অথেন্টিকেটর ওটা পাস কি, তো আমি কী করবো, আমার অথেন্টিকেটর যে অপশনটা আছে ওইখানে একটা ক্লিক দেবো। দেখবেন আমার এইভাবে একটা কিউআর কোড আসছে, না? আপনারা এই কিউআর কোডটা স্ক্যান দিবেন, অথবা আপনার এখানে একটা কপি লিঙ্ক থাকবে, তো কপি লিঙ্কটা আপনি কপি দিয়ে দিবেন, হ্যাঁ। এটা আমার সেকেন্ড যেহেতু অ্যাকাউন্ট এই জন্য আমি আমার এই যে কিউআর কোড, তারপর আমার কোডগুলো এগুলো আমি শো করতেছি, না হলে কিন্তু আমার এগুলা শো করতাম না আমি। তো এইগুলো আপনার ইয়ে করে রাখবেন, একটা প্রাইভেট কি হিসেবে রাখবেন, আপনার এগুলো কাউকে শেয়ার করবেন না। তো আপনার যদি গুগল অথেন্টিকেটরটা না থাকে, তো আপনি প্লে স্টোরে যাবেন, জাস্ট আপনার এই যে গুগল অথেন্টিকেটর চার্জলে আপনার ওই অথেন্টিকেটরটা চলে আসবে, হ্যাঁ। তো আমাদের হচ্ছে এই যে এটা গুগল অথেন্টিকেটর, যেটা আমার ইনস্টল নাই, তো আমি ইনস্টল করতেছি। তো ইনস্টল করার পর আমি ওপেন দেবো। তবে এই অথেন্টিকেটরটা আমি ওপেন দিলে আপনাদের কিন্তু স্ক্রিনে শো করবে না, ঠিক আছে, জাস্ট আপনার ব্ল্যাক করে থাকবে। তো আমি ওপেন দিলাম, আমি আপনাদের কী কী পেজ আসবে ওইগুলো আমি বলতেছি, তো আপনারা একটু শুনবেন আর কি, ঠিক আছে। তো আমি গেট স্টার, তো এগেন আমি কন্টিনিউ দিলাম, গেট স্টার আমার এই মেলটা দিয়ে আমি ইয়ে করব, ঠিক আছে। তো আমি কন্টিনিউ দিলাম। এরপরে আমার আসছে কি, এখানে আমার অ্যাড কোড, ঠিক আছে। তো অ্যাড কোড, অথবা আপনার কী করবেন, আপনার এই যে প্লাস চিহ্ন যে চিহ্নটা আছে ওইখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আমাদের এইভাবে আসবে। তো এখান থেকে আপনার প্রথমে আসবে যে আপনার স্ক্যান অর কিউআর কোড, স্ক্যান এ কিউআর কোড, তো ওইটা বাদ দিবেন। তো আপনারা কী করবেন, আপনারা যে এন্টার সেট আপ কি যে অপশনটা আছে ওই লেখাটার উপর একটা ক্লিক দিবেন, হ্যাঁ। ক্লিক দেওয়ার পর জানি না এগুলো আসছে কি না আপনার। তো এখানে আসছে আমাদের কোড নেম, তারপরে ইয়োর কি। তো আমরা নেম একটা দেবো, যেহেতু আমাদের এটার নাম কি ডোমা, ঠিক আছে। তো আমি নেমটা দিয়ে দিলাম ডোমা, কোড নেমটা। তারপর আমার এখানে প্রাইভেট কিটা আমি এখানে পেস্ট করে দেবো, হ্যাঁ, যেহেতু আমি কপি করছি। তারপর আমার নিচে আসছে কি অ্যাড, অর্থাৎ আমার কোড নেম এবং ইয়োর কি এই দুইটা অপশন সিলেক্ট করবেন, ঠিক আছে। ওই দুইটা অপশন দিয়ে আমরা কিছু লিখবেন। 3 নাম্বার যে টাইপ অফ কি যে অপশনটা আছে ওইটা দরকার নেই আমাদের। তো আমি জাস্ট অ্যাড সে অপশনে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো ক্লিক করার পর এখানে আমার কোড আসছে, মানে 6 সংখ্যার কিছু কোড থাকবে। আর আপনার এগুলো কিন্তু টাইম কাউন্ট হয়, মেবি আপনার 10 সেকেন্ড নাকি 15 সেকেন্ড পর পর এই কোডগুলো চেঞ্জ হয়ে যায় অথেন্টিকেটর থেকে, আপনারা সবাই জানেন। তো আমি জাস্ট কোডটা কপি করলাম শুরুতেই যে কোডটা আছে। কপি করার পর আমি এখান থেকে আমার কন্টিনিউ অপশনটা ক্লিক দেবো, হ্যাঁ। তো আমি কন্টিনিউ দিলাম। এরপর আমি এখানে আমার কোডটা পেস্ট করে দেবো, হ্যাঁ। আমার কিন্তু অলরেডি সেট আপ হয়ে গেছে, ঠিক আছে। তো এটা সেট আপ হওয়ার পর আপনার এই যে লিঙ্ক পাসকি, তো জাস্ট আমি লিঙ্ক পাসকির অপশনে একটা ক্লিক দিই। আমার কি আছে লিঙ্ক পাসকির অপশনে অ্যাট এ নিউ পাসকি। তো জাস্ট আমি যদি পাসকি একটা যদি সেট আপ করি, তো অ্যাট এ নিউ পাসকি, আচ্ছা এটা আমার হচ্ছে, ঠিক আছে। তো এটা বাদ দিবেন। আমার এখানে কি করতে হবে, আমার অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে, এই যে লিঙ্ক ওয়ালেট। তো আমি যে ওয়ালেট দিয়ে আমি এখানে কাজ করব, বা আমরা যে এয়ারড্রপে কাজ করি ওই ওয়ালেটে আমি এখানে চাপিয়ে দিয়ে দেবো। তো এখান থেকে আমি জাস্ট মেটামাক্স, তো মেটামাক্স অপশনটা ক্লিক দিলাম আমি। ইনস্ট্যান্ট আমার মেটামাক্সে নোটিফিকেশন যাবে। তো এখান থেকে আমি প্রথমে কানেক্ট, এরপরে আমার কনফার্ম আসবে, জাস্ট আমি কনফার্ম দিয়ে দেবো, হ্যাঁ। তো কনফার্ম দিয়ে দিলাম। কনফার্ম দেওয়ার পর দেখবেন আমার ওয়ালেটটা এখানে সাকসেসফুলি বাইন্ড হয়ে গেছে, ওকে। এই যে দেখেন আমার ওয়ালেটটা সাকসেসফুলি বাইন্ড হয়ে গেছে। তো আমি কিন্তু 3টা রেফার করে নিছি, এই যে 3টা রেফার করার পর আমার ডে 1 বেস কিন্তু অলরেডি টিক মার্ক হয়ে গেছে, হ্যাঁ। তো আপনারা এভাবে করলে আপনার ইয়েটা ডে 1 বেসটা সাকসেসফুলি হয়ে যাবে। তো এটা গেল আমাদের প্রথম। তো আমার গেল এটা পুরোপুরি আমার প্রোফাইলটা এখানে কমপ্লিট করা শেষ। তো আমি এবার যাব নেক্সট পজিশনে। তো এটা মূলত প্রজেক্টের নামটা দেখে আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন, এই প্রজেক্টের নাম হচ্ছে ডোমা। আর এখানে হচ্ছে মূলত কাজ আমাদের ডোমেইন ক্রিয়েট করা, এবং আমাদের ওই ডোমেইনটা কিন্তু আমাদের বাই সেল করা, ওকে।
তো ওইটা প্রসেসটা সেকেন্ড প্রসেসটা আমি দেখাচ্ছি। তো আপনাদের আমি দেবো, এরপরে একটা লিঙ্ক দিয়ে দেবো। জাস্ট ওই লিঙ্কটা, ওটা আমাদের যে সেকেন্ড লিঙ্কটা থাকবে ওই লিঙ্কটা আপনারা কপি দিবেন। তো আমি কপি করতেছি। তো আমি কি করব, আমি একটা নতুন একটা পেজ নিয়ে নেব। তো আমি নিউ পেজ একটা নিলাম। নিউ পেজ নিয়ে আমি জাস্ট এখানে আমি পেজটা ওপেন দেবো। ওপেন দেওয়ার পর এখানে আমাদের লগ ইন করতে হবে আগে। তো জাস্ট আপনারা এখানে লগ ইন অপশন ক্লিক দিবেন। লগ ইন অপশন ক্লিক দেওয়ার পর এখানে আপনি কী করবেন, আপনার গুগল, যেহেতু আমরা অলরেডি গুগল দিয়ে সাইন ইন করছি, তো এখানে আপনার মেল দিয়েও করতে পারেন। তো আমি অটোমেটিক গুগল দিয়ে করতেছি। জাস্ট গুগল কন্টিনিউ উইথ গুগল অপশনে ক্লিক করলাম, হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এখানে এই যে আমার যে প্রোফাইলটা আছে না, তো আমি প্রোফাইলের অপশনে একটা ক্লিক দেবো। আমি গুগল দিয়ে লগ ইন করছি। প্রোফাইলের অপশনে ক্লিক দেওয়ার পর এখানে আমার কানেক্ট ওয়ালেট, তো এখানে আমার মেটামাক্স ওয়ালেটটা আমি কানেক্ট দেবো। যেহেতু এর আগে পেজে আমরা মেটামাক্স ওয়ালেট কানেক্ট দিছি, যে ওয়ালেটটা কানেক্ট দিছি ওই ওয়ালেটটা আমরা এখানে কানেক্ট দেবো। তো এইখানে আমি কানেক্ট ওয়ালেট যে অপশনটা ক্লিক আছে ওইখানে ক্লিক দিলাম। এরপরে আমি মেটামাক্স অপশনে ক্লিক দেবো, দেখবেন আমার মেটামাক্সে নিয়ে যাবে। তো এখান থেকে এগেইন আমার কানেক্ট, তো কানেক্ট অপশনে ক্লিক দিলাম। এরপরে আসবে আমাদের কনফার্ম, জাস্ট আপনার কনফার্ম দিয়ে দিবেন। ওকে, এই যে আমার কনফার্ম হয়ে গেল। তো এরপরে আমাদের এই পেজটা আসবে। এই পেজটা আপনার এখানে আমাদের যে উপরে আছে চার্জ নেম যে অপশনটা আছে না, এখানে আপনি একটা নিজস্ব একটা ডোমেনের জন্য একটা নেম একটা সিলেক্ট দিবেন। তো আমি দিচ্ছি আমার দিলাম একটা, আমি একটা নেম দিলাম। তো এখান থেকে আমি ডান সাইডে যে চার্জ নেম আছে, চার্জ অপশন আছে, তো আমি এখানে চার্জ দেবো। হ্যাঁ, চার্জ দেওয়ার পর আমার একটা এখানে বেশ কিছু ডোমেইন চলে আসবে, এই যে। তো ওইভাবে চার্জ দেওয়ার পর আপনার এগুলো কিন্তু আমার অ্যাভেলেবল আছে, ঠিক আছে। তো আমি প্রথমে যে অপশনটা আছে ওইখানে একটা ক্লিক দিলাম। এরপর অ্যাড কার্ড যে অপশনটা আছে ওই অপশনে আমি ক্লিক দেবো। হ্যাঁ, তো আমার এইটা আছে, এখানে আমি অ্যাড কার্ড যে অপশনটা আছে আমি অ্যাড কার্ডের অপশনে একটা ক্লিক দিলাম। এই যে আমার সাকসেসফুলি কার্ডটা অ্যাড হয়ে গেল না। তো এরপরে আমি ইন কার্ড যে লেখাটা আছে, তো আমি জাস্ট ইন কার্ডের অপশনে একটা ক্লিক দেবো। হ্যাঁ, এই যে ক্লিক দেওয়ার পর আমার এই পেজটা আসতো। আমি এটা যে আমার যে ডান সাইডে যে অটো রিনিউ যে অপশনটা আছে ওইটা আমি অফ করে দেবো। হ্যাঁ, অফ করে দেওয়ার পর আমার এভাবে আসছে। তো এভাবে আসার পর জাস্ট আমি একটু স্ক্রল ডাউন, আচ্ছা আমি প্রয়োজনে একটু ইয়ে করি, আমার পেজটা একটু ছোট করলাম। তো এখানে আমার আসছে যে আমার অ্যাড কার্ড যে অপশনটা আছে, আমি প্রয়োজনীয় এখানে অ্যাড কার্ডের অপশনে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার যে কোনো একটা ইয়ে করবেন। তো আমি জাস্ট আচ্ছা আমি আরেকটা বিষয় বলতে ভুলে গেছিলাম আপনাদের। এখানে কিন্তু আমাদের মাস্ট বি সেফোলিয়া ইথেরিয়াম লাগবে, অর্থাৎ যেটা আমাদের টেস্টনেটের, ঠিক আছে। তো যেহেতু আমি এর আগে হিউজ পরিমাণে ভিডিও দিছি কীভাবে সেফোলিয়া কালেক্ট করবেন, বা অলরেডি কিন্তু বলে দিছি আপনাদের। তো যাদের যাদের সেফোলিয়া আছে ভালো, আর যাদের নাই এখানে একটা লিঙ্ক দেবো আমি। তো ওইখান থেকে আপনারা সেফোলিয়া মাইনিং করে নেবেন। ওকে, তো এখানে আসছে। তো এখান থেকে আমি প্রথমের যে আমার যে ক্রেডিট কার্ড যে অপশনটা আছে ওইটা, আচ্ছা আমি ওইটা বাদ দিলাম। তো আমি কি করব, আমি একটু নিচে যাব। প্রয়োজনে আমার যে এই যে এখানে যে অপশনটা আছে ওইখানে একটা ক্লিক দেবো, আবার আসছে। তো এখান থেকে আমি সেফোলিয়া, যেহেতু আমি সেফোলিয়া দিয়ে করব, তো আমি সেফোলিয়ার অপশনে একটা ক্লিক দেবো। হ্যাঁ, ক্লিক দেওয়ার পর আমার একটু লোড হবে, তো একটু ওয়েট করেন। এভাবে আসবে। তো এভাবে আসার পর তো এরপরে আমার আসছে কি, নিচে আমার কন্টিনিউ অপশন আসছে। জাস্ট আমি কন্টিনিউ অপশন একটা ক্লিক দিই। ক্লিক দিলে আমার এই পেজটা আসবে। হ্যাঁ, তো এই পেজটা আসার পর এখান থেকে আমি জাস্ট আমার ইয়েগুলো একটু সেট আপ করবো। এই যে আমার মেলটা আসছে, তো আমার ফার্স্ট নেম লাস্ট নেম, আচ্ছা লাস্ট নেম, আচ্ছা আপাতত আমি রাখি এটা। তো এখান থেকে আমার যে ইয়েটা আছে ওইটা আমি সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করার পর আমার কান্ট্রিটা আমি এখানে প্রোভাইড করব। তো এখানে আপনার কান্ট্রিটা প্রোভাইড করার জন্য আপনার এইখানে দেখতেছেন আপনার এখানে একটু সমস্যা হবে। এই যে এখানে যে কালো করে একটা অপশন দেখতেছেন ওইটা হচ্ছে আমাদের নিচে নামানোর। হ্যাঁ, এইভাবে আপনার ওই জায়গায় কিন্তু ক্লিক করতে হবে, নাহলে কিন্তু আপনার অন্য জায়গায় যাবে। তো এটা একটু কষ্ট হবে। তো আমি এগেন জুম করে করে ইয়ে করতেছি, যেহেতু এটা কষ্ট করে আপনারই করতে হবে। তো এগেন আমি করলাম। এরপর আমি বাংলাদেশটা আসছে, আমার বাংলাদেশটা সিলেক্ট দিয়ে দিলাম। ওকে, এরপরে আমার নাম্বারটা দেবো আমি। তো আমি নাম্বারটা দিলাম। এরপর আমার কান্ট্রি, তো কান্ট্রিটা আমি এখান থেকে সিলেক্ট দিয়ে দেবো। আমাদের যেহেতু এগেন আমাদের ওই প্যারাটা আসবে, তো কেয়ার করার, যেটা আমার আমরা যেহেতু মোবাইল ইউজার, তো আমরা একটু ধীরে ধীরে এইগুলো করবো, ঠিক আছে। আমাদের বাংলাদেশটা এগেন আমরা বাংলাদেশটা একটু ইয়ে করে নিয়ে আসবো। সরি, আমার বাংলাদেশটা এগুলো কষ্ট হবে করতে। হ্যাঁ, তো এটা সিলেক্ট দিলে কোনো কিছু লিখতে পারেন। তো আমি যে কোনো একটা লিখে দিলাম। এগুলো বাট্টো লাগবে বা আপনার সঠিক হতে হবে, এগুলো ওরকম না, ঠিক আছে। তো আমি দিয়ে দিলাম
মানে আমার খেয়াল খুশি মতন। তো আপনারা যেটা মনে হয় ওইটা দিয়ে দিবেন, ঠিক আছে? দিয়ে দেওয়ার পর আমাদের নিচে আসছে এগেইন আমাদের চেক আউট যে অপশনটা আছে না, আচ্ছা এখানে আমার সেকেন্ড নেম, সো সেকেন্ড নেম আমার লিখতে হবে। তো দেন আমার আসছে কি আমার চেক আউট এগেইন, চেক আউট যদি আসে আমি চেক আউট দিয়ে দিলাম। এই যে দেখেন আমার রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গেছে, হ্যাঁ। তো এটা হওয়ার পর আমার এরপরে আমার ডান সাইডে এগেইন আমার যে বাই নাও আছে নিচে, এই যে বাই নাও, তো এগেন আপনারা বাই নাও অপশনে একটা ক্লিক দিবেন, হ্যাঁ। বাই নাও অপশনে ক্লিক দেওয়ার পর আপনার এইভাবে একটা পেজ আসবে। তো এইখানে আপনার কিছু ফিল আপ করতে হবে, যাক আমি এইগুলা দিয়ে দেবো আপনাদের এইগুলা কার্ড নাম্বার দেবো, তারপর আপনার এক্সপায়ার ডেট, হ্যাঁ, তারপর আপনার এই যে সিবিসি, হ্যাঁ, মানে ওইগুলা আমি যেগুলো দেবো ওগুলো জাস্ট আপনার কপি করে ওইগুলো পেস্ট করে দিবেন, হ্যাঁ। দেন আপনার এখানে একটা টিক মার্ক দিবেন, তারপরে চেক আউট অপশনে একটা ক্লিক দিবেন। তো আমি ওগুলো বোঝাচ্ছি। আমি যেগুলো দিয়েছি না, এই যে 4242, তারপর আপনার 0630, হ্যাঁ, তারপর 420 যেগুলো দিচ্ছি ওগুলো আপনাদের আমি টেলিগ্রামে প্রোভাইড করবো। এখান থেকে জাস্ট আপনার কপি করে এখানে পেস্ট করে দিবেন। দেন আমাদের এই যে অপশনটা আছে এখানে আমি একটা টিক মার্ক দিয়ে দেবো, জাস্ট টিক মার্ক দিলাম, এরপরে আমার চেক আউট অপশনে একটা ক্লিক দিয়ে দেবো, দেখবেন আমার এটা সাকসেসফুলি হয়ে যাবে। ওকে, এই যে আমার হয়ে গেছে। দেন আমি কি করব, আমার যে কন্টিনিউ যে ব্রাউজিং যে অপশনটা আছে না, আমি জাস্ট ওইখানে একটা ক্লিক দিয়ে দেবো। আমি ওইখানে ক্লিক দিলাম। তো যেহেতু আমরা ডোমিনটা অলরেডি আমরা এখানে বাইন্ড করলাম, তো ওইটা আপনার এখন আপনাদের কী করতে হবে, টোকনাইজ করতে হবে, ঠিক আছে? তো ওইটা করার জন্য আমাদের এগেইন আমাদের যে প্রোফাইল অপশনটা আছে, প্রোফাইলের অপশনে একটা ক্লিক দিবেন। এরপর এখান থেকে আপনার মাই অ্যাসেট যে অপশনটা আছে, মাই অ্যাসেট অপশনে একটা ক্লিক দিবেন, হ্যাঁ। দেখবেন আপনার মাই অ্যাসেটের অপশনে এইভাবে আপনার যেহেতু আমরা ডোমিনটা এখানে ক্রিয়েট করছি, তো আমাদের এই ডোমিনটা এখানে শো করতেছে না। তো এখানে শো করার পর আপনার জাস্ট এই যে আমরা যে এখানে যে একটা অপশন আছে, তো এখান থেকে আমি এইখানে একটা টিক মার্ক দিয়ে দেবো আগে, জাস্ট আমি টিক মার্ক দিলাম। তারপর আমার আছে কি, এই যে আমার যে এখানে যে লেখা আছে আমার টোকনাইজ যে ডোমিন যে অপশনটা আছে না, জাপসা করে ওইখানে একটা আমি ক্লিক দেবো, হ্যাঁ। ক্লিক দেওয়ার পর আমার এইভাবে পেজটা আসবে। তো এখানে পেজটা আসার পর আমার এখান থেকে চেফুলিয়া টেস্টনেট যে অপশনটা আছে আমি ওইখানে একটা ক্লিক দেবো, হ্যাঁ। এখানে আমাদের চেফুলিয়া লাগবে এখন ট্রানজ্যাকশনের জন্য। তো এবার আমি কি করব, এই যে টোকনাইজ ডোমিন যে অপশনটা আছে ওইখানে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমার মেটামার্কসে আসছে, তো এখান থেকে আমার চেফুলিয়া কেটে নেবে। এই যে আমি জাস্ট কনফার্ম দিয়ে দিলাম, আমার যেটা অলরেডি চেফুলিয়া এখানে আছে, দেখবেন আমার এটা সাকসেসফুলি হয়ে যাবে। ওকে, পরে আমরা যে এখানে ডোমিনটা টোকনাইজ করছি ওইটা হয়েছে কিনা আমরা যদি চেক করি, তাহলে আমরা জাস্ট এখানে যদি ক্লিক দিই, আমরা এখানে ক্লিক দিলে আরেকটা পেজে নিয়ে যাবে। আরেকটা পেজে নিয়ে গেলে এই যে এখান থেকে আমরা জাস্ট আমাদের যে এই যে অ্যাক্টিভিটি যে অপশনটা আছে না, অ্যাক্টিভিটির অপশনে একটা ক্লিক দেবো। অ্যাক্টিভিটির অপশনে ক্লিক দিলে দেখবেন যে আমার এখানে টোকনাইজ অপশনটা চলে আসবে। জাস্ট আমি এইমাত্র করছি বিধায় আমার আসছে না। তো আমি যদি একটু রিফ্রেশ দিয়ে দিই, দেখবেন যে আমার ওইটা অলরেডি হয়ে গেছে, মানে সাকসেসফুলি। এই যে দেখেন আমি একটু রিফ্রেশ দিলাম, আমার আসছে কি এই যে টোকনাইজ, অলরেডি আমার টোকনাইজ হয়ে গেছে, ঠিক আছে? তো এটা হওয়ার পর এগেন আমি কি করব, আমার যে প্রোফাইলটা আছে না উপরে, তো আমি প্রোফাইলের অপশনে ক্লিক করে মাই অ্যাসেটের অপশনে আমি যাব। এগেন মাই অ্যাসেট যে অপশনটা আছে না, ওই মাই অ্যাসেট অপশনে আমি যাব। এই যে, তো এখানে চলে আসছি। এখানে আসার পর আমাদের এই যে এখানে তো পেজটা যেটি ছোটো একটু খেয়াল রাখবেন, এই যে এখানে আমার একটা থ্রি ডট একটা আছে, আমি একটু জুম দিই, এই যে থ্রি ডট, তো থ্রি ডটের অপশনে একটা ক্লিক দিবেন, হ্যাঁ। থ্রি ডটের অপশনে ক্লিক দেওয়ার পর আমার এই যে এখানে প্রথমে যে আছে সেট অ্যাজ প্রাইমারি যে অপশনটা আছে, জাস্ট ওইখানে একটা ক্লিক দিবেন, হ্যাঁ। তো এখানে ক্লিক দেওয়ার পর আমার এভাবে আসবে। তো এভাবে আসার পর আমার এখানে এই যে কন্টিনিউ যে অপশনটা আছে না আপনার, ওইখানে একটা ক্লিক দিবেন, হ্যাঁ। কন্টিনিউ অপশনে ক্লিক দিলাম আমি। কন্টিনিউ অপশনে হওয়ার পর আমার যে এই যে দেখেন আমার প্রাইমারি অপশনে সেট হয়ে গেছে, ঠিক আছে? তো আমাদের গেল এইটা। এরপর আমরা এগেইন আমাদের যে প্রথমে যে পেজটা ছিল, জাস্ট আমি প্রথম পেজে আগের যে পেজটা ছিল ওই পেজে আমি যাব। এই যে আমাদের এই পেজটাতে ছিল, ঠিক আছে? তো আমি এই পেজে আসছি, হ্যাঁ। জাস্ট এই পেজে আসার পর আমার এখান থেকে আমার যে প্রোফাইলের যে আইকনটা আছে না, আপনারা এই প্রোফাইলের আইকনে একটা ক্লিক দিবেন। তারপর এখানে আপনার পোর্টফোলিও যে অপশনটা আছে ওই পোর্টফোলিওর অপশনে একটা ক্লিক দিবেন। জাস্ট আমি পোর্টফোলিওর অপশনে ক্লিক দিলাম, দেখবেন আমার এখানে আরেকটা পেজ আসবে। ওকে, তো এখান থেকে আসার পর এরপর এগেন আমরা একটু প্রোফাইলের অপশনে ক্লিক দেবো, আমাদের যে প্রোফাইল, তো প্রোফাইলের অপশনে ক্লিক দেওয়ার পর আমরা এখানে লিঙ্ক ওয়ালেট যে অপশনটা আছে না, তো আমরা এগেন আমাদের সেম মেটামার্কস ওয়ালেট এখানে আমরা কানেক্ট দিয়ে দেবো, হ্যাঁ। তো আমি সেম মেটামার্কস এখানে ক্লিক দিলাম, আমি একটু মেটামার্কসটা কানেক্ট দিই। তো এই যে কানেক্ট অপশন আসছে আমার, তো এরপরে কনফার্ম আসছে, আমি কনফার্ম দিয়ে দিলাম। দেখবেন আমার ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে। দেন আমার এখানে ব্রিজ করতে হবে, হ্যাঁ। তো এরপরে আমরা কী করবো, আমরা এই যে আমাদের যে ব্রিজ ডোমিন, ঠিক আছে, আমরা
একটু উপরে যে ব্রিজ ডোমেইন আছে না, তো আমরা ব্রিজ ডোমেইনের অপশনে একটা ক্লিক দেবো। হ্যাঁ, ব্রিজ ডোমেইনের অপশনে ক্লিক দিলে আমাদের একটা পেজ আসবে, নতুন পেজ একটা আসবে। তো এখান থেকে আমরা সিলেক্ট, তো আমরা যেহেতু একটা ডোমেইন ক্রিয়েট করছি, এই যে আমার আসছে, তো এটা আমি সিলেক্ট দিয়ে দিলাম। তো এখান থেকে আমি যে কোনো জায়গায় আপনার ইচ্ছা মতন আপনি বেস সেফোলিয়া অথবা আপনার ডোমা টেস্টনেট যে কোনো একটাতে আপনার ব্রিজ দিতে পারেন। তো আমি কী করতেছি, আমার ডোমা টেস্টনেট যে অপশনটা আছে ওইখানে আমি ক্লিক দেবো। এরপর আমার ব্রিজ ডোমেইন ওইখানে ক্লিক দিলাম। এগেন আমার মেটামাক্সে একটা ট্রানজ্যাকশন যাবে। আচ্ছা, আমার মেটামাক্স ট্রানজ্যাকশন চাচ্ছি না, তো আমি এগেন একটু রিপ্লেস দিয়ে দিই আমি পেজটা রিপ্লেস দেওয়ার পর যদি আপনাদের যদি এই প্রবলেমটা যদি হয় তাহলে এগেন পেজটা রিপ্লেস দেবেন, দেখবেন এগেন স্মুথভাবে করতে পারবেন। হ্যাঁ, এখানে ট্রানজ্যাকশন করতে হবে আপনার, কিছু সেফ হয়ে যাবে। তো এগেন আমি সিলেক্ট দিলাম, সিলেক্ট দেওয়ার পর আমি ডোমা টেস্টনেট, তো এগেন আমি ব্রিজ ডোমা যে অপশনটা আছে ওইখানে ক্লিক দিলাম। দেখেন এখানে আমার মেটামাক্সের ট্রানজ্যাকশন আছে, এখান থেকে আমি সাকসেসফুলি কনফার্ম দিয়ে দেবো। হ্যাঁ, কনফার্ম দেওয়ার পর আমার এটা সাকসেসফুলি হয়ে যাবে। এই যে নিচে আসছে আমার সাকসেসফুলি আমার ব্রিজিংটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে আপনার এটা ব্রিজ দিবেন। এরপরে আমি একবারের শেষে আপনার একটা গ্যালাক্সির একটা টাস্ক দিয়ে দেবো, ওটা গ্যালাক্সির লিঙ্ক দিয়ে দেবো। তো এখান থেকে আপনার যেগুলো আপনার ইজি হয় ওগুলো করে নেবেন। তো তিনটা মেনলি আপনার একটু সমস্যা হবে, ওইগুলো কীভাবে করতে হবে আমি প্রয়োজনে একটা শর্ট ভিডিও দিয়ে আপনারা কীভাবে ওই গ্যালাক্সির টাস্কগুলো করবেন ওইগুলো আমি পুরো প্রসেসটা দেখাই দেবো। ঠিক আছে, তো আপাতত আপনারা এই ডোমাটা এভাবে করে নেন। ঠিক আছে, নেক্সট আপডেট আসলে আমি এগেন আপনাদের আপডেট দিয়ে দেবো এবং ভিডিও মেক করে দেবো। তো ভিডিও অলরেডি লম্বা হয়ে গেছে, প্রায় 20 মিনিট প্লাস হয়ে গেছে মনে হয়। তো আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন। আর যেহেতু আমাদের $30 মিলিয়ন ফান্ড রাইজ, আরেকটা বিষয় যেহেতু এটা টোটালি ভিন্ন প্রসেস, আর এই সমস্ত প্রসেসে মানে যে সমস্ত কাজগুলা এইগুলাতে এই কাজগুলো কিন্তু মানে সবাই কিন্তু করতে পারে না। ঠিক আছে, যার ফলে প্রচুর পরিমাণ ইউজার কম হয় এখানে, আর ইউজার যে প্রজেক্টে কম হবে ওইখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিটের একটা চান্স থাকে। বুঝতে পারছি আশা করি। তো সবাইকে আবারও ওটিসি ইউটিউব চ্যানেলের তরফ থেকে নমস্কার জুজু জানিয়ে এখানে শেষ করে দিলাম।